নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি একটা বিশেষ ইহসান দয়া করেছেন। দয়াটা কি? হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফায়াদউ বিহা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করার সাথে সাথে কবুল হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা করার সাথে সাথে কবুল হয়ে যেত। আমাদের নবী নিজের জন্য এই দোয়াটা করেন নাই, বরং বাকি রেখে দিয়েছেন শাফাআতান লিউম্মতি, অর্থাৎ তিনার উম্মতের জন্য উনি এই দোয়াটাকে বাকি রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন যে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটাকে বাকি রেখে দিয়েছি শাফাআতান লিউম্মতি, আমার উম্মতের কাল কিয়ামতের মাঠে সুপারিশের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা। তিনি কি করছেন? একটা ইহসান বাকি রেখে দিয়েছেন, যেটা আল্লাহর কাছে উনি দাবি করতে পারবেন যে আল্লাহ, আমি তো একটা দোয়া আপনার কাছে পাই, সবাইরে দিচ্ছেন, এই বাকি দোয়াটা আমি চাই। সুতরাং তখন কইবে যে আমি সুপারিশ করব, আপনি আমার সুপারিশের অনুমতি দেন। আল্লাহ যখন অনুমতি দিবেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার মাধ্যমে লক্ষ লক্ষ ওনার উম্মতগণকে সুপারিশ করার মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন। বল সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আগত মুসল্লিয়ানে কেরাম, আলেম উলামা, তলাবায়ে ইজম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি সবাই একটা নিয়ামতে আছি, সেই নিয়ামতটা হইল হায়াত। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমার বয়সের অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি 5 জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। এর মধ্যে একটা গনিমত হইল ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি কষ্টে থাকি, তাহলে আপনাকে বলবো, আপনি কষ্টে আছেন আর যাই আছেন, ভালো আছেন আর বুড়াই আছেন, আপনি এখনো জীবিত আছেন, এটা একটা নিয়ামতে আছে। কথা বুঝছেন তো? যাই হোক, আমরা নিয়ামতে পাইছি, পাশাপাশি যে মাসে আছি এই মাসটা হইল রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মাসে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এই মাসেই আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। তাইলে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিচিত মাস। এই মাসটা অত্যন্ত সম্মানিত মাস, কারণ এই মাস আসার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদ অর্থাৎ জন্ম নিয়া, সিরাত বিষয়ক অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে আলোচনা হইতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ।
সারা বছর যাই করে মানুষে, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমরা নবীকে অনেকেই, বেশিরভাগ মানুষই স্মরণ করে। তো অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্মরণ করার কথা 12 মাসই, ঠিক না? 12 মাস না, কিন্তু আমরা কি করি, একটা মাসেই স্মরণ করতে বেশি ব্যস্ত হয়ে যাই। এমন যাতে না হয়, বরং আমরা নবীকে 12 মাসের প্রতিদিনের 24 ঘন্টাই স্মরণ করব। বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পাঠ করতে থাকবো, তাইলে নবীর সুপারিশ আমরা পাইব। নবীর সুন্নত মোতাবেক জীবন গড়ব, তাইলে নবীর সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে, যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ও মান আহাব্বা সুন্নতি, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আয়াত যে পাঠ করেছিলাম, আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত, কৃষ্ণাঙ্গের জন্য রহমত, শ্বেতাঙ্গের জন্য রহমত। সে যদি মানুষ দাবি করে, জিন দাবি করে, যে কোনো কিছুই দাবি করে না কেন, তার জন্যই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবী হলেন চূড়ান্ত নবী, শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো ধরনের নবী আসবেন না। গোলাম আহমদ কাদিয়ানি যে একটা আছে, এ যে কয় নবী কাদিয়ানি, এরা কয় যে নে বলে নবী, কাদিয়ানি বলে নবী। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদে, আমি নবুয়তের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমার পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং এই নবী হলেন চূড়ান্ত নবী, বিশ্ব নবী। বলেন না সুবহানাল্লাহ। তিনি কি নবী? আমাদের নবী বিশ্ব নবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষদের জন্য। বলেন সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদবাহী হিসাবে এবং বিধি প্রদর্শনকারী হিসাবে মুসলমানদেরকে তিনি সুসংবাদ দিবেন। আর যারা অন্যরা, অন্য যে দল আছে, ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে তিনি কি করেন? বিধি প্রদর্শন করেন। তো এই নবীর প্রতি আমাদের থাকতে হবে অগাধ ভালোবাসা। নবীর প্রতি আমাদের নিজের জীবন থেকেও বেশি ভালোবাসা থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, যতক্ষণ না পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি, আমি তার কাছে হব সবচাইতে প্রিয়, মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে সন্তান মেয়ে সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা?
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি আপনি আমি সবাই থেকে বেশি ভালো না বাসি, তাহলে আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো না। অতএব আমরা কি হতে হবে? আপনি আমি নবীকে সবচাইতে, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বিশাল এক আয়াতে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামহ, তোমাদের পিতাসমূহ, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলেমেয়েরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী সন্তান, ওয়া আশীরাতুকুম, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, ওয়া আমওয়াল, এবং ওই মাল যা তোমরা কামাইছো, এবং ওই ব্যবসা, যেই ব্যবসাটা ভেঙে যাওয়ার উপক্রম, অর্থাৎ তোমাদের খুব লোভনীয় সেই ব্যবসা, এই সব সমস্ত ব্যবসা, এবং তোমাদের যে বাড়ি যেটাকে তোমরা পছন্দ করো। অনেকে আছে না বাড়ি বানায় ফাইলিং কইরা, খুব ভালো করে ফাইলিং করে বানায়, 200-300 বছর যাতে যায়, অথচ যিনি বানাচ্ছে উনি বাড়ি যখন ধরতেছে এমন সময় হয়তো ওনার যে কাফনের কাপড়টা আছে দেউরা বাজারে কাফনের কাপড়ের ঘরেও এসে গেছে, বাঁশঝাড়ের সেই বাঁশটা দাঁড়াই গেছে, উনি বলতে পারে না উনি কি ফাইলিং করতেছে। তাইলে আল্লাহ বলেন, ও মাসাকিন তারদাউনাহা, ওই বাসস্থান যেটাকে তোমরা খুব বেশি ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে, ও জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, অর্থাৎ আল্লাহর আযাব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। অর্থাৎ আপনি আমি সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটাতে আয়াত, ডাইরেক্ট আয়াতের অর্থ বললাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, আল্লাহু, আল্লাহ তাআলা, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক সম্প্রদায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আপনি আমি যদি আল্লাহর নবীকে ভালোবাসি না, কম ভালোবাসি, বা নিজের মন মতো নইলে ভালোবাসি, নাইলে নাই, তাইলে আপনি আমি ফাসিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাদের প্রতি আল্লাহর কি রাগ আছে, আল্লাহর কি আছে, রাগ রয়ে গেছে। আল্লাহ আরেক আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা আয়াতে কি বলতেছেন? হে নবী আপনি বলে দিন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন অধিক বেশি ক্ষমাশীল এবং অধিক বেশি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেনই ভালোবাসবো? আমি গেছে জুমাতে বলেছিলাম যে নবীর অনেকগুলো অবদান আমাদের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে কয়েকটা অবদান বলেছিলাম গেছে সপ্তাহ, আজকে আরেক কয়েকটি অবদান বলতেছি। এক নাম্বার একটি অবদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন
যে হে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দিয়েন। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে খবর পাঠাইলেন, হে জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়া কুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। হে জিবরাইল আপনি আমার বন্ধুকে বলে দেন যে আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি অরাজি করব না, ও খুশি করব না, বরং আপনাকে খুশি করে দিব। বলেন সুবহানাল্লাহ, মানে মাফ করে দিবে নাকি। এক। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন সালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারান ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা। এই হাদিসের অর্থ হইল যে আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি একটি আগুন প্রজ্বলিত করেছে, একটি ল্যাম্পটন বা একটি কুপি জ্বালাইছে। ওই কুপির কাছাকাছি যে বিমরুল পোকা আছে না, বিভিন্ন পোকা, এগুলো আইসা কি করে আগুনের মধ্যে পড়ে যায়। তখন মানুষটা বারবার এটিকে সরাইয়া দেয়। সরাইয়া দেওয়ার পরেও এই আগুনের মধ্যে দেখবেন যে কিছু পোকা আছে, আপনি যতই সরানের পুরাই আগুনে পইরা এটি মারা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে বলতেছেন, ও আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমরে ধরে ধরে টেনে রেখেছি। ও আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, অথচ তোমরা আমার হাত থেকে ফসকে পড়ে যাচ্ছ। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে টানতেছেন যে এদিকে আসো, কিন্তু আমরা কি হচ্ছি, নবীর হাত থেকে ফসকে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি একটা দয়া দেখাইছেন, আমাদের প্রতি কি করছেন, তিনি টেনে টেনে আমাদেরকে বাঁচাইতে চাচ্ছেন। আরেকটা হাদিস বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তয়েফে গেছিলেন, তয়েব অধিবাসীদেরকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তায়েববাসীরা তারা বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। বাচ্চাদেরকে বলছিল যে এই উনি যে পাগল, তোমরা ইডাল দেও। পাথর লয়ে লয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা ইডাল দিয়া রক্তাক্ত করে দিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের যে ফেরেশতা, ওনাকে সাথে নিয়ে নবীর কাছে আসছে। আয়েশা জিবরাইল আলাইহিস সালাম নবীরে বলতেছে, নবী আমার সাথে যে ফেরেশতা দেখতেছেন উনি হইলেন পাহাড়ের ফেরেশতা। ওনার দায়িত্ব হচ্ছে পাহাড়দের চাপ দেওয়া, পাহাড়ের দইরা ব্যবস্থা নিয়ে নেওয়া। আপনি যদি বলেন ইন তা'মুরুনি আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, যে নবী আপনি যদি আদেশ দেন তাহলে দুইটা পাহাড়কে একসাথে কইরা তায়েফের অধিবাসী সবাইকে ধ্বংস করে দিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটুকু দয়ালু ছিলেন দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন লা না বাল আরজু, বরং আমি চাই আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে আমি চাই যে তাদের বংশধর থেকে, তাদের পেট থেকে এমন বাচ্চারা বের হবে যারা ভবিষ্যতে আল্লাহর ইবাদত বন্দি করবে, আল্লাহর সাথে শরীক করবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর কত ধৈর্য ছিল জানেন, নবীর কেমন ধৈর্য ছিল, আল্লাহু আকবার। নবীকে তো এক ইহুদি, এক কাফেরে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমাইয়েছিলেন। উনি ওই ইয়ের মধ্যে, গাছের মধ্যে একটি তরবারি টাঙ্গাইয়া উনি ঘুমাইছিলেন এক যুদ্ধের দিকে আসার পথে। এক কাফের সুযোগ পাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তরবারির সাথে নিয়ে নবীকে ঘুমন থেকে উঠাই কইছিল, এখন কেডা বাঁচাইব আপনারে কেটালাম একদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমারে আল্লাহ বাঁচাইব। একটু পরেই এই কথা বলার পরেই তার হাত কেঁপে এ তরবারিটা পড়ে গেছে। এখন দেখেন নবীকে কিন্তু এ বেটা এক প্রকারের কাছাকাছি নিয়ে গেছিল যে মেরে ফেলতে পারতো, যদিও আল্লাহ মারতে দেন নাই। তো আল্লাহ ওই বেটার হাতের মধ্যে কাঁপুনি দিয়া এটা তরবারিটা ফালাই দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা নিজে নিলেন, নিয়ে উঠলেন, উঠতে তাকে ধরলেন, ধরে গেলেন এখন বলো কেডা বাঁচাইব। তখন সে বলল আপনি যদি দয়া করেন তাইলে হয়তো বাঁচতে পারি। আমাদের মতো মানসিকতা মানুষ হইলে আমরা কি হইলো আল্লাহই জানে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকে কইলেন ঠিক আছে লিল্লাহি, আল্লাহর জন্য তোকে আমি ছেড়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবারে সাথে সাথেও কি হয়ে গেছিল, বেটাও মুসলমান হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তো নবীর ধৈর্য দেখছেন নি, আমাদের ধৈর্য আছে? আমাদের ধৈর্য বলতে গেলে নাই, আমাদের ধৈর্য নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্য ছিল, এত ছেলেরা মারতেছিল, রক্তাক্ত করে দিয়েছিল, রক্ত পড়ে যাচ্ছিল মাটিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলিকে ফিরিয়ে রাখছিলেন। কেন? রক্ত পড়লে এই জমিনের অভিশাপে তারা ধ্বংস হয়ে যেতে পারে। নবী রক্ত যাতে না পড়ে এমনভাবে টাইনা রাখতেছিলেন। কেন? যাতে করে তারা ধ্বংস না হয়ে যায়। আর আমরা কি চাই?
আরেকজনের ধ্বংস হয়েছে, আমরা কিন্তু সুযোগে সদ্ব্যবহার করার ইচ্ছা করি। আমরা আরো চাই যে ধ্বংস হয় না কেড়ে রে, হইলেই বাস বেটা খুশি, মতে মতে খুশি হয়ে যায়। তাইলে নবীর আদর্শ আমাদের মধ্যে আনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি ছিলেন কাফেরদের প্রতিও, স্বয়ং সরাসরি শত্রুদের প্রতিও তিনি ছিলেন দয়াদ্র। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছিলাম ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী পিতার নেই। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বাঁচাইতে চাইতেন, বাঁচাইছেন। নবীর মাধ্যমে আমরা ঈমানের দৌলত পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, গেছে সপ্তাহটা বললাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি একটা বিশেষ ইহসান, দয়া করেছেন। দয়াটা কি? হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফায়াদউ বিহা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করার সাথে সাথে কবুল হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কি করছিলেন? উনি যখন 900 বছর ওনার জাতিরে দাওয়াত দিচ্ছেন, তেমন মানুষ মুসলমান হয় না। তখন শেষে দিয়ে তিনি বলছিলেন, রাব্বি লা তাজার আলাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীতে এরার গোরবাড়ি কিছু রাখেন না, আল্লাহ ধ্বংস করে দেন। এই দোয়াটা করার পরে আল্লাহ কি করছিলেন? নূহ আলাইহিস সালামকে কইছিলেন যে একটা কিস্তি তাড়াতাড়ি বানাও, তোমার কিস্তি তুলতে হইব, সব খেয়াল সব শেষ করে দিব। দিছিল না? নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন না সবাই? আপনারা বইও হয়তো যারা স্কুলে পড়ছেন তারা দেখবেন অনেক বইয়ের মধ্যেও এটা আছে, নূহ আলাইহিস সালামের কিস্তির কথা, প্লাবনের কথা। এমনভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা করার সাথে সাথে কবুল হয়ে যেত। আমাদের নবী নিজের জন্য এই দোয়াটা করেন নাই, বরং বাকি রেখে দিয়েছেন শাফাআতান লিউম্মতি, অর্থাৎ তিনার উম্মতের জন্য উনি এই দোয়াটাকে বাকি রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন যে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটাকে বাকি রেখে দিয়েছি শাফাআতান লিউম্মতি, আমার উম্মতের কাল কিয়ামতের মাঠে সুপারিশের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! তিনি কি করছেন? একটা ইহসান বাকি রেখে দিয়েছেন, যেটা আল্লাহর কাছে উনি দাবি করতে পারবেন যে আল্লাহ আমি তো একটা দোয়া আপনার কাছে পাই, সবাইরে দিছেন, এই বাকি দোয়াটা আমি চাই। সুতরাং তখন কইবে যে আমি সুপারিশ করব, আপনি আমার সুপারিশের অনুমতি দেন। আল্লাহ যখন অনুমতি দিবেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার মাধ্যমে লক্ষ লক্ষ ওনার উম্মতগণকে সুপারিশ করার মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন। বল সুবহানাল্লাহ। তাইলে নবীর আমাদের প্রতি কি আছে? দয়া রইয়া গেছে। সুতরাং ওই যে কয় না, মানুষ হচ্ছে দয়ার দাস, যার নুন খায় তার গুণ গায়। সুতরাং নবী যেহেতু আমাদের প্রতি দয়া করেছেন, তাহলে আমরাও কি করব? ওনার প্রতি বিশেষ করে আমরা, ওনার প্রতি তো আমাদের দয়া দেখানোর কিছু নাই, ওনার প্রতি আমাদের কি থাকবে? অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। বলেন কি থাকবে? অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। নবীর প্রতি নবী যা বলে গেছেন, নবী যে সুন্নত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই সুন্নত মোতাবেক আমাদের আমল করব। এর মধ্যে একটা সুন্নত আমি অনেক সময় বলে থাকি আপনাদেরকে, সেটা হইল আপনার এই যে মেসওয়াকের সুন্নত। আপনি নবীর উম্মত দাবি করেন, অথচ আপনার কাছে মেসওয়াক নাই। আমার কাছে একটা মেসওয়াক আছে, এখন ছোটো হয়ে গেছে, এটা ব্যবহার করতে করতে মাঝে মধ্যে ব্যবহার করতে করতে কী হয়ে গেছে? ছোটো হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি একটা ভালো মেসওয়াক নিব, আপনারা নেবেন না ইনশাআল্লাহ? নাকি মেসওয়াক কিনতে টাকা লাগবো? টাকা যদি লাগে, টাকার দরকার নেই। আপনার সিটকিট ডাল আছে না, এটা দ্বারা করলেও মানে টাকা লাগবে না, এটা ফ্রি। আপনি একটু মোটা চাইয়া, একটা আঙ্গুল মোটা চাইয়া, এক ডাব এক বিগত আপনি কি করবেন? একটা মেসওয়াক বানাইবেন, বানায় প্রতিদিন 5 ওয়াক্ত মেসওয়াক করে করে নামাজ পড়বেন। একবার যদি মেসওয়াক করে নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্ত রাকাতের নামাজের সব আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? মেসওয়াক করব। এরপরে আগে আগে সালাম দিব। এমন অনেকগুলো সুন্নত রয়ে গেছে সপ্তাহে বলছিলাম যে আমি যে নবীকে ভালোবাসি, ভালোবাসার যে দলিল কি? আমাদের হুজুর বলছিলেন যে, হুজুরে বলতেছিলেন যে আপনি ভালোবাসার কথা বলতেছেন, ভালোবাসাটা প্রমাণ কিভাবে হবে? বলছিলাম 1 নাম্বার সুন্নত। আপনি আমার পুরো শরীরের মধ্যে কি বাস্তবায়ন করব? সুন্নতকে বাস্তবায়ন করব। 2 নাম্বার সাহাবায়ে কেরামকে ভালোবাসবো। 3 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ বেশি বেশি পড়ব। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার নবীর পরিবারকে ভালোবাসবো।
নবীর পরিবারের প্রতি আমরা কি রাখবো না? বিদ্বেষ রাখবো না। 5 নাম্বার, কোরআনকে ভালোবাসবো, কোরআন দেখে দেখে পড়বো। যারা কোরআন পারি না, এরা না পারলেও কোরআনকে সামনে নিয়ে একটু বসবেন, মাঝে মধ্যে বসবেন, অন্তরটা নরম হইব। অনেকের অন্তর কিন্তু পাথর হয়ে গেছে, পাথর। এটা যদি আপনি কিছু বালা কথা কোন করবে, হুজুরি তার করেন না, তাক বাদ দেন। ওই যে কোরআন পড়ে না, যে কোরআনকে নিয়ে সারা বছর বসার ওনার তৌফিক হয় না। তো কোরআন যদি পড়তো, দেখতো, তাইলে না অন্তরটা কিছু হইলো নরম হইতো। তাইলে আমরা কি করব? কোরআনকে ভালোবাসবো। 5 নাম্বার। 6 নাম্বার, নবীর রোজা মুবারকে সালাম দেওয়ার মতন সেই আগ্রহ থাকতে হবে। নবীর রোজা যাতে জিয়ারত করতে পারি, সেই আগ্রহ আমরা পোষণ করব। দুনিয়া, 7 নাম্বার, দুনিয়ার প্রতি আমাদের বেশি ভালোবাসা থাকা যাবে না, জরুরত পরিমাণ। নাকি সারাদিন এই দুনিয়া দুনিয়া করবেন, যে এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো। আরে আপনার তো আছে, যতটুকু আছে অতটুকুতে আপনি সন্তুষ্টি প্রকাশ করেন, এরপরে লাগলে হালালভাবে চেষ্টা করেন। কিন্তু দুনিয়ার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন না? আকর্ষিত ছিলেন না, আমরাও থাকবো না। তাইলে নবীকে ভালোবাসা হবে। এবং 8 নম্বর যেটা, সেটা হলো উলামায়ে কেরামের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। আপনি যদি ভিতরে ভিতরে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনি যেন নবীকে ভালোবাসেন না। কেননা উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের উত্তরসূরি। আসলে এখন তো আর নবী নাই, নবী আছে। নবীর বাণীগুলো কে শোনায় ভাই? বলেন, কে শোনায়? আলেম উলামা ছাড়া কেউ শোনাইতে পারবো? সাধারণ যারা আছে এরা কি পারবে? এই বয়ান কি সবাই দিতে পারবেন? হাদিস কোরআন। তাইলে আলেম উলামারা হইছে এই নবীর বাণীগুলো আপনাদেরকে শোনায়। এই কারণে উলামায়ে কেরামের প্রতিও যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে আমি প্রকৃত নবীকে ভালোবাসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাচ্চা, সঠিক, সত্য নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।